মিথি, তোমার বাড়ি থেকে তো মানছে না, তাহলে কি করবা? রিক্তম, তুমি এত বোকা কেন? আমার বাড়ি থেকে মানছে না তো কি হয়েছে? আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। পালিয়ে গেলে যে তোমার মা বাবার, আর আমার তো বাবা নেই, আমার মায়ের সম্মান নষ্ট হবে, আর তার সঙ্গে তোমার মা বাবার। তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসো না? আমার তো তাই মনে হচ্ছে। তুমি আমাকে একদম ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে আশা করি তুমি আমার মা বাবার আর তোমার মায়ের সম্মানের কথা কখনোই ভাবতে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলবা আমি সেটাই করব। এখন বাড়ি চলো। মা, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি কথা বল। মা, একজনকে আমি খুব ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। ভালোবাসিস? এটা তো খুব ভালো কথা। কোন গ্রামে থাকে মেয়েটা? মা, মেয়েটা কোনো গ্রামে থাকে না, মেয়েটা শহরে থাকে। বাবা, শহরের মেয়ে আমাদের গ্রামে এসে থাকতে পারবে না বলে আমার মনে হচ্ছে। কিন্তু মা, মেয়েটাকে আমি খুব ভালোবাসি যে। তুই ভালোবাসিস আর আমি না করতে পারি বল? তুই মেয়েটাকে নিয়ে আয় আমাদের বাড়ি। ঠিক আছে মা, আমি কালকেই যাব মিথির কাছে, দিয়ে মিথিকে বলবো যে তুমি ওকে দেখতে চেয়েছো, দিয়ে মিথিকে আমাদের বাড়ি নিয়ে আসবো। মিথি জানো, মাছ তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, এতে করে আমি আর আমার মা দুজনেই খুব খুশি হব। বলছো যখন চলো, তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার মায়ের বেশি বেশি ন্যাকামো পছন্দ করব না। এটা তোমার মাথায় থাকে যেন। এই তো আমার লক্ষ্মী আমার বাড়িতে চলে এসেছে। যাই হোক, আমার ছেলের পছন্দ আছে। এই বুড়িটা তোমার মা? এত আনস্মার্ট। আর আমি তোমাকে তো আগেই বলেছি রিক্তম, আমি তোমার মায়ের কোনো ন্যাকামো পছন্দ করব না। আমি বেশি বেশি ন্যাকামো পছন্দ করি না। মা, আমি তো তোমাকে খুব ভালোবেসেই কথা বলছি। আমার আপনার মতো বুড়ির ভালোবাসার দরকার নেই। মিথি, মা তোমাকে ভালো করেই তো কথা বলছে, আর তুমি মায়ের ভালোবাসাটাকে ন্যাকামু বলছো। মা, তুমি কিছু মনে করো না, আমি মিথিকে আস্তে আস্তে সব বুঝিয়ে দেব। না রে না, বোকা ছেলে, আমি তো মিথিকে মেয়ের মতো করে ভাবতে শুরু করেছি। রিক্তম, তোমরা থাকো, আমি আসছি। কালকে সেই গাছের তলায় দেখা করবা, আগে যেই গাছের তলাতে দেখা করতে। মা, মিথির কথাতে তুমি কিছু মনে করো না, আমি মিথিকে খুব ভালোবাসি, আমি মিথিকে কোনোদিন ভুলতে পারবো না। আমি মিথির হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। যখন তুই ছোট ছিলিস, তখন তোর বাবা আমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে সংসার করেছে। আমি তোকে বাবা অনেক কষ্ট করে মানুষ করেছি। আজ তুই একটা মেয়েকে ভালোবাসিস, এটা তো খুব খুশি কথা বাবা। তুই ওকে বিয়ে করিস, আমার আশীর্বাদ থাকলো তোর মাথার ওপর। বলো মিথি, আজ এখানে কেন দেখা করতে বলেছো? আমি তোমাকে বিয়ে করতে পারি। আমাদের বিয়ের পর তুমি যদি তোমার মাকে ছাড়তে পারো। তোমার মাকে আমার পছন্দ না। মিথি, তুমি এ কি বলছো? আমি যেরকম তোমাকে ভালোবাসি, ঠিক তেমনই আমি আমার মাকে ভালোবাসি। আমি মাকেও ছাড়তে পারবো না, আর আমি তোমাকেও ছাড়তে পারবো না। আমার যেটা বলার ছিল আমি সেটা বলে দিলাম। কি করবা সেটা তোমার ইচ্ছে। মা জানো, মিথি আজ আমাকে কি বলেছে? বলো মিথি, আজ এখানে কেন দেখা করতে বলেছো? আমি তোমাকে বিয়ে করতে পারি। আমাদের বিয়ের পর তুমি যদি তোমার মাকে ছাড়তে পারো। তোমার মাকে আমার পছন্দ না। মিথি, তুমি এ কি বলছো?
আমি যেরকম তোমাকে ভালোবাসি ঠিক তেমনই আমি আমার মাকে ভালোবাসি। আমি মাকেও ছাড়তে পারবো না, আর আমি তোমাকেও ছাড়তে পারবো না। আমার যেটা বলার ছিল আমি সেটা বলে দিলাম, কি করবা সেটা তোমার ইচ্ছে। মা, আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। আজ আমার গর্ভে বুক ভরে যাচ্ছে, তোর মতো একটা ছেলে জন্ম দিয়ে। আমার জন্য তোর ভালোবাসার মানুষকে ছাড়তে চাইছিস। আমার জন্য তোর ভালোবাসার মানুষ ছাড়িস না বাবা। আমার আগেকার কথা শুনবি বলতেছিলিস, তবে শোন।